লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সকালবেলা এত দেরিতে তোমাকে ডেকে ডেকে ঘুম থেকে তুলতে হলো? চোখ মুখ দেখে মনে হচ্ছে সবে ঘুম থেকে উঠলে তুমি। না না বাবা, ও কিছু না। আসলে ওর উপর দিয়েও তো ধকল কম যাচ্ছে না, বিয়ের ঝক্কি কি কম? আর আজকালকার ছেলে মেয়েরা একটু ওরকমই। আরে আমার মেয়েকেই দেখো না, সকালবেলা তো উঠতেই পারে না, ঠেলে ঠেলে তুলতে হয়। না না মাসিমা, ও এই বাড়ির বউ, ওকে এই বাড়ির সমস্ত দায়িত্ব কাজকর্ম বুঝে নিতে হবে, আর সেটা ওরও বোঝা উচিত। না সোমরাজ, তুমি এত ভেবো না, আমার বাড়িতে বউ মেয়ে সবাই সমান। এই দেখো সোমরাজ, তুমি কিন্তু ওকে আর বকুনি দিও না। আপনি যখন বলছেন তখন আমি আর কি বলবো, কিন্তু দেখবেন ও যেন সারাদিন বসে বসে টিভি না দেখে, আর যেন সারাক্ষণ পড়ে পড়ে না ঘুমোয়। এই নাও ধরো রাজ, এই নাও তোমার জন্য ব্ল্যাক কফি উইদাউট সুগার। আমি ইন্টারভিউতে পড়েছি তোমার এটা খুব ফেভারিট, অ্যান্ড তুমি নাকি এটা সারাদিনই খাও। থ্যাংক ইউ। তিতির, তুই কি ভেবেছিলিস যে ঘাটালের মেয়ে হয়ে এসে সোমরাজ ব্যানার্জিকে হাত করবি? অত সহজ না রে। আমি সোমরাজকে কিছুতেই অন্য কারোর হতে দেবই না। জানো রাজ, এই ব্ল্যাক কফিটা না এখন আমার খুব ফেভারিট হয়ে গেছে। এই কফিটা তো সকালবেলা উঠে আমার দুবার চাই চাই। গুড। আচ্ছা শুনুন, বলছি আমরা তথ্যগুলো দিয়ে গেলাম, আপনারা একটু প্লিজ দেখে নেবেন, কেমন? রাজন না, তুমি নিজে সবার হাতে তথ্যগুলো তুলে দেবে, হ্যাঁ? আর শাশুড়ি মাকে যখন শাড়িটা দেবে, দেওয়ার আগে অবশ্যই প্রণাম করবে, তারপর শাড়িটা দেবে, কেমন? আচ্ছা মাসিমা, আমাকে আর জয়কে এখন একটু বেরোতে হবে। আমরা বউ ভাতের আগেই ফিরে আসবো। আসলে একটু ঘাটাল যেতে হবে, কিছু কাজ আছে। ঘাটাল কেন? কাজে। ওখানে আমাদের একটা ফ্যাক্টরি আছে, আমরা সেখানে কাজে যাই। আগে বসুন আপনারা, হ্যাঁ এতটা পথ এসেছেন, বসো বসো বসো। আসলে আগের থেকে আমি ক্ষমা চেয়ে নিই। না, ওই কলকাতা থেকে ঘাটাল আসাটা তো চারটিখানি কথা নয়। হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই। হ্যাঁ আমরা বুঝি, কিন্তু তার সত্ত্বেও আপনারা যে এত কষ্ট করে এত দূর এসছেন তার জন্য ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। বাবারে বাবা, ছেলে বাবা দুজনেই কেমন যেন একটা, এইভাবে কেউ তাকায়? দেখুন, সব কথা তো ফোনে বলাই যায়, কিন্তু কিছু কিছু কথা থাকে যেটা সামনাসামনি বলাই ভালো। না না, বলুন না কি বলতে এসেছেন। একটা ছোট্ট কথা বলার জন্য এত দূর ছুটে আসা আর কি। দেনা পাওনা এতকাল ভেবেছি পাত্রপক্ষ যেন আমাকে পছন্দ করে নেয়, যেন আমার বিয়েটা হয়ে যায়। তাহলে এখন কেন মনে হচ্ছে যে ওরা যেন না করে দেয়? কেন কেন ওই মুখটা বারবার ভাসছে আমার চোখের সামনে? না না, এসব আমার ভাবা উচিত নয়, একদম উচিত নয়। বলুন। হ্যাঁ, আমার একটা ছোট্ট দাবি ছিল। খুব সামান্য।
বলছি তুই নাম্বারটা দাও তো। কার নম্বর? ইয়ে বিয়ের কার? ইয়ে মানে তোমার কাজিন দোয়েলের নাম্বারটা দাও। ও আচ্ছা, কেন ভাই? ওদের অপমানিত করতে আর কিছু বাকি রেখেছো তোমরা? আরে না, তুমি বুঝতে পারছো না, আমি আসলে আমার ঘড়িটা এইটা নয়। আচ্ছা, বোকা নাকি, এটা তো পড়ে আছি, এটা কি করে ফেলে আসবো? একটা অন্য ঘড়ি ফেলে এসেছি, তো সেটা আনতে যাব। তুমি নাম্বারটা দাও। না মানে বুঝতে পারছি না, কি বলছো তুমি? মানে আমার মা ঘাটালে গেছিলেন প্রণামী দিতে, তো তখন আমি আমার ঘড়িটা নট দিস ওয়ান ফেলে আসি। তো আজকে আমি আর দাদা ভাই তো যাবো ঘাটালে, তো ফেরার পথে আমি আমার ওয়ালেটটা নিয়ে ঘড়িটা নিয়ে ফিরবো। তুমি নাম্বারটা দাও। এক সেকেন্ড, তুমি বলতে চাইছো যে তোমাদের মা আমাদের মাসির বাড়ি গেছিল প্রণামী দিতে? হ্যাঁ, এখন তো আমাদের দারুণ সম্পর্ক। হ্যাঁ, কবে থেকে? ইদানিং। দাও নাম্বারটা দাও। হ্যাঁ, নাম্বার। জয়, এসো, বেরোতে হবে। হ্যাঁ চলো। রাজন না, যাও দাদাদের এগিয়ে দিয়ে এসো। দাদা ভাই, তোমরা তাড়াতাড়ি চলে আসবে তো সন্ধ্যাবেলায়? হ্যাঁ আসবো তো। আচ্ছা, তার আগে আমাদের দুজনের কিছু কাজ আছে, আমরা একটু সেরে আসি। ও কাজ করবে? মানেটা কি? ও কি বলতে চাইছে? কি ভাবছিসটা কি? তুই আমাকে আঙুল নামিয়ে কথা বল। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা শোন, বলছি যে তোকে কিন্তু এই বাড়ির সমস্ত কাজকর্মগুলো করতে হবে। আজকে যা হওয়ার হয়ে গেছে, কাল সকাল থেকে সবাই ওঠার আগে যেন তুমি উঠে পড়ো। হ্যাঁ, কাজকর্ম এ বাড়ির তুমি করবে, মনে থাকে যেন। চলো যায়। হ্যাঁ চলো, বেরোই আমরা। হ্যাঁ চলো। মাসিমা আসছি আমরা। হ্যাঁ আসি আন্টি, বাই, টাটা, সি ইউ। তুহিন দোয়েলের নাম্বার। ইয়েস, ঠিক আছে তো, তাহলে আজকে সন্ধ্যাবেলা সবাইকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবে। ইয়েস স্যার, সি ইউ। থ্যাংক ইউ। আবার ঘাটাল কেন? হে ভগবান, আবার যদি তিতিরের সাথে দেখা হয়ে যায়। মামুনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো কাজ করতে হবে না। তবে আজকে তুমি সবার পাতে ঘি ভাতটা পরিবেশন করে দিও, তাহলেই আমি খুশি। ঠিক আছে, লাভ ইউ মামুনি। লাভ ইউ টু। তবে শোনো, আজকে তোমার দাদার হাত থেকে আমি তোমাকে বাঁচিয়েছি। এরপরে তোমার দাদা যদি এসে এরকম গোল গোল চোখ করে না, তাহলে তুমি কিন্তু তোমার দাদার হাত থেকে আমাকে বাঁচাবে, ব্যাস। হেমা, কেন? আমার দাদা বাঘ না ভাল্লুক? সেটা আমি বলতে পারবো না, তবে তোমার দাদাকে না ইদানিং আমারও একটু ভয় ভয় পেতে শুরু করে দিয়েছে। উফ, এই ছেলের কপালে কে এসে জুটবে কে জানে, কে সামলাবে, কে দেখবে, আমি তো ভাবতেই পারি না। দেখুন, অনেকক্ষণ ধরে সবাই অপেক্ষা করছে, আপনাদের যা বলার এবার বলে ফেলুন। মামা না দাঁড়াও বাবা, দাঁড়াও, আমাকে কথাটা বলতে দাও। এর আগেও আমার দিদির অনেক সম্বন্ধ ভেঙেছে, কারণ তারা আমার বাবা মায়ের কাছ থেকে টাকা চেয়েছিল এবং সেটা দেওয়ার ক্ষমতা আমার বাবা মায়ের নেই। আপনারা কি মনে করেন বলুন তো? আগের দিনই তো আপনারা বলতে পারতেন, আমরা কি ফেল না? সুমিত্রকে চুপ করতে বলো, চুপ করতে বলো। মাকে চুপ করতে বলে কোনো লাভ নেই। মা চুপ করতে বললে আমি চুপ করে যাব? আপনারা ঠাকুর, ওরা যেন ফিরে যায় ঠাকুর, ওরা যেন টাকা চায়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার মতো বাঘিনী বাংলার ঘরে ঘরে জন্মাক। না মা, আমরা কোনো টাকা পয়সা চাইতে আসেনি। ঈশ্বরের দয়া আমাদের তো প্রচুর আছে, মানে ফেলে ছড়িয়ে খাওয়ার লোক নেই। একেবারে ফেলে ছড়িয়ে। তাহলে আসলে যেটা বলতে আসা সেটা হচ্ছে যে 1 মাস না আমরা দেরি করতে পারবো না। কারণ হচ্ছে আমার এই সোনার চাঁদ ছেলে বিদেশে যাবে, তাই বউ নিয়ে যাবে, তাই বিয়েটা যদি একটু তাড়াতাড়ি করে করা যায় আর কি।
বলছিলাম যে 7 দিনের মধ্যে যদি এদের বিয়েটা দেওয়া যায় না তাহলে তো অতি উত্তম। সবকিছু তো আর ফোনে বলা যায় না, তাই না? তার জন্যই ছুটে আসা। আচ্ছা মা তিতির, তোমার দিদির কিন্তু বিয়ে আর ভাঙবে না। আমি বুঝতে পারিনি বলে অতগুলো কথা ভুল করে বলে ফেলেছি। পারলে আমাকে ক্ষমা করে দেবেন, আর আমার জন্য আমার দিদির বিয়েটা ভাঙবেন না প্লিজ। আহা, মা লক্ষ্মী তো আমাদের ঘরের এখন। হ্যাঁ, তুমি বলছো বেশ করেছো। আমার না খুব আফসোস, বুঝলেন বেয়াই, আমার আরেকটা ছেলে নেই। যদি ছেলে থাকতো না তাহলে ওকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতাম। বলছি 7 দিনটা না আমাদের পক্ষে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যা চাইছিলাম তা হলো না তবে। আমাকে আবার কি মেসেজ করলো? আমি জয়, আপনার সঙ্গে একবার দেখা করতে চাই। আমার কিছু বলার আছে আপনাকে। আমি ঘাটাল আসছি, একটু পরেই পৌঁছবো। না করবেন না প্লিজ, শুধু একবার দেখা করুন। দুপুর 3টে, আপনাদের ওই মন্দির তলার পাশের মাঠে। জয়, না না, এটা সম্ভব নয়। না, সম্ভব না। ইন্টারেস্ট না থাকলে তো মেসেজ ব্যাক করতো না। প্লিজ, আমি ওয়েট করব। ওই একটা বন্ধু পার্টি আছে একটা। আমি কি কিছু জিজ্ঞেস করেছি? থাক তুই তোর বন্ধু পার্টি নিয়ে, আমি তো আছি এদিকটা সামনে। না দাদা ভাই, সেটা বললে কি করে হয়? কাল আমার বিয়ে হবে, ছানাপোনা হবে, তখন ওরা যদি বলে বাবা বাবা তুমি তো কোনো কাজই করছো না, সব কাজ শুধু জেঠুমনি একা একা করে, তুমি কোনো কাজই করো না, তখন আমি কি উত্তর দেবো বলো তো? কেমন জয়, সবসময় ইয়ার্কিটা মানে যাচ্ছে তাই। বাবা হবে ও, ছেলে পুলে আবার। একটু গাড়িটা একটু সাইড করবেন, আমার একটা কনফারেন্স কল আছে। ও সাবধানে। ফোনটা কেটে গেল কেন? হয়েছে? ডান। আজকে দোয়েলের সঙ্গে দেখা করতেই হবে। 7 দিনটাকে টেনে টুনে কোনো মতে তো 15 দিন করা গেল, কিন্তু তাই দিয়ে বা কি হবে? আমার কিছু মাথায় ঢুকছে না। শোনো শোনো সুমিত্রা, দুশ্চিন্তা করো না। দেখো, ঈশ্বরের ইচ্ছায় দোয়েলের বিয়েটা পাকা হয়ে গেছে তো। আমার মনে হয় আর কোনো কিছুতে আটকাবে না, ঈশ্বর ঠিক একটা ব্যবস্থা আমাদের করে দেবেন। দেখো দেখো, কিছু না হলেও আমাদের অন্তত ওই জামাইয়ের জন্য বোতাম আংটিটা তো করতে হবে। তোমার পুরনো সোনা গলিয়ে করলেও তো সেটা করতে হবে। কিন্তু আমার শ্যাকরা তো আর এত তাড়াতাড়ি পুরনো গয়না দিয়ে নতুন গয়না বানিয়ে দিতে পারবে না। সেটা বুঝতে পারছি, কিন্তু কোয়েল কিন্তু ঠিকই বলেছে সুমিত্রা।
শ্যাকরা কিন্তু এত তাড়াতাড়ি দেবে না, আর এতগুলো টাকা জোগাড় করতে হবে সেটাও তো একটা ব্যাপার। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, আমার যে নিজের মানে বোতাম আর আংটিটা আছে সেটাই যদি পালিশ করে দিয়ে দেয়া যায়, হয় না? হ্যাঁ সেটা হয়, তাতে কিছু, কিন্তু তারপরেও তো অনেক খরচ আছে গো, এদিক ওদিক অনেক খরচ আছে। তারপরে কিছু না হলেও 100 লোক তো হবেই, বলো, যাদের খাওয়াতে হবে। খরচ নিয়ে চিন্তা করো না। দেখো দিদির বিয়ে ভালোভাবে যাতে হয় এরকম একটা জায়গায় আমি ঠিক পৌঁছবো। তুমি শুধু একটা লোন করো বাবা, আমি প্রথম মাসের মাইনা পেয়ে লোন শোধ করে দেবো। দূর বাবা, পাকামি করিস না তো। এই তুমি একটা কাজ করো, তুমি বলাই মাইতি সোনার দোকানে যাও, গিয়ে দেখো ওই ইনস্টলমেন্টের কোনো ব্যবস্থা হয় কিনা গয়নার ব্যাপারে। এইটা তুমি একটা ঠিক কথা বলেছো। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি তৈরি হয়ে বেরোচ্ছি। হ্যাঁ বস, ওরা কিছু বুঝতে পারেনি না, তো মনে হলো না যে কিছু বুঝতে পেরেছে। আমি তো বস ডাকাডাকির মধ্যেই যাইনি, মাথা খারাপ। তোমাকে বাবা বাবা ডাকতে গিয়ে ভুল করে বস বলে ফেললি। একবার বিয়েটা হোক, তারপর বিদেশ নিয়ে যাওয়ার নাম করে বেঁচে দেবো। কথা বল না বস, 1 বছর আমাদের কিছু করতে হবে না, দুজন মিলে আয়েশ করবো গা ঢাকা দিয়ে। আসতে বল, আসতে রিক্সাওয়ালা আছে, তারপরে খাওয়ারও কান আছে, আর আমাদের কুকীর্তি জানা যদি চেনাশোনা কোনো লোক এসে পড়ে তাহলে তো হয়ে গেল। তবে শোনা, তুই একটা কথা খুব ভালো বলেছ, কি মানে খুব ভালো একটা দাও মারা যাবে একেবারে। আপনি কোথায় পালাচ্ছিস? মারবেন না স্যার, হাতিয়ে মানে চিনলেন কি করে স্যার? চিনলেন কি করে স্যার? মানেটা কি? হ্যাঁ, সবার হাত থেকে পালাতে পারলেও আমার হাত থেকে পালানোটা এত সহজ নয়। জানি স্যার মানেটা কি? জানি স্যার মানে জেল থেকে ছাড়া পেলেন কি করে আপনারা? কি ভেবেছিলেন কি একটা এরকম জঘন্য অপরাধ করে আপনারা পাবলিকলি ঘুরে বেড়াবেন? হ্যাঁ, এটাই ভেবেছিলেন আপনারা? কিন্তু আমি ভুল করতেছি, আমরা না ওই আপনার যে ওই কারখানার মেয়ে মানে স্টাফের মেয়ে, ওটা পাচার করতে যাই না, ওটা মানে ভুল বুঝাবুঝি হয়েছে। আবার মিথ্যা, ভুল বোঝাবুঝি। জয়, তুমি জানো না ওরা আমাদের ব্যারাকপুরের ফ্যাক্টরির একজন স্টাফের বোনকে বিয়ে দেওয়ার নাম করে পাচার করে দিতে চেয়েছিল। তারপর মেয়েটা লাকিলি ফিরে এসেছে, কিন্তু তারপর এদেরও জেল হয়। এখন এরা জেল থেকে পালিয়ে এসেছে। মাথার গিলো সব পালট হয়ে গেছে। ও স্যার বলছি, আমরা তো ছাড়া পেয়ে গেছি স্যার, আমরা তো শাস্তি পেয়েছি স্যার, আর আমরা এসব করি না স্যার, বিশ্বাস করুন স্যার, মায়ের দিব্যি। আপনাদের মতো অপরাধীর মুখে না মায়ের কথাটা মনে হয় না। মেয়ে পাচার করে মায়ের দিব্যি? হ্যাঁ, এটা শেষ না হলে তো এখান থেকে বেরোতেও পারবো না। 3টের মধ্যে ওখানে পৌঁছবো কি করে? আমরা সাজা খেটেছি। ছেড়ে দাও জয়, কি করে বলছো ছেড়ে দেওয়ার কথা? ক্রিমিনাল, জেলে থাকার কথা, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি যদি এর পরের বার দেখতে পাই না ওদের, আমি কিন্তু ছাড়বো না বলে। ওকে লিভ ইট, চলো গাড়িতে ওঠো এসো। আচ্ছা শোনো না, বলছি তোমাকে আর ড্রাইভার দাদাকে নামিয়ে না আমি একটু আশপাশটা ড্রাইভ করে ঘুরে দেখতে যাবো। জয়, তোমার নতুন কাজ শেখার কথা ছিল, সেটা হয়ে গেল? না, এই তো ক্রিমিনালদের পেটালাম, এটাও তো কাজ শেখার একটা অংশ।
পরের লেসেনটা না হয় একটু পরেই হোক, নতুন জায়গা, প্রকৃতিটাকে একটু চিনে নি, কাজের একটা নতুন উদ্যম আসতো। ঠিক আছে, কিন্তু দেখো তোমার উদ্যমটা যেন হতোদ্যম না হয়ে যায়। ও মা, বলছি আমি কি সাজবো? তোর বাবা, আমি মরছি নিজের জ্বালায়, শুধু সাজের চিন্তা। অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো করতো খালি ভালো লাগে না আমার। এই বলছি, তোরা না ওই লিস্ট বানিয়ে ফেল, কাদের কাদের বলতে হবে তার একটা লিস্ট, ঠিক আছে? আমি আর এই শোন, তোকে বলে রাখছি, তুই তোর যাদের পছন্দ নয় তাদের ওই লিস্ট থেকে বাদ দিবি না, কিন্তু আমাকে না জিজ্ঞেস করে কিচ্ছু হবে না। কি বলছে এসব মিথ্যে অভিযোগ? বল কিছু, কই নাকি? মা বলো না ওকে, আমি তৈরি করছি, তুই আয়। দিদি, এই দিদি কি হয়েছে বল আমাকে। কিছু না, আমি ঠিক আছি। মুখটা এরকম লাগছে কেন তোর? তোর ছেলেটাকে পছন্দ না না? তুই একটিবার আমাকে বল, আমি সব ভেঙে দেবো, বিশ্বাস কর। দিদিরা বোধহয় এতদিন বাদে আমাদের দিকে মুখ তুলে তাকালেন। দোয়েলের বিয়েটা দিতে পারছিল না বলে তোদের বাবা বড় অসহায় হয়ে পড়েছিল রে। এরকম চলতে থাকলে অসুস্থ হয়ে যেত মানুষটা। আমি একদম ঠিক আছি দিদির, খুব খুশি আমি, বিশ্বাস কর, খুব খুশি আমি। আমার তো শুধু এটা ভেবেই কষ্ট হচ্ছে যে আমি তোদেরকে ছেড়ে কি করে থাকবো। আমি সত্যি জানি না। আমি তো তোর সাথে রোজ দেখা করতে যাব দিদি, এমনিতেও কলকাতায় চাকরিটা হয়ে গেলে আমি তো রোজ কলকাতা যাব, আর তোর সাথে আমি দেখা করে আসবো। আচ্ছা শোন না, বলছি আমাকে না একবার বেরোতে হবে। মা বলছি আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, সে কি রে, তুই আবার কোথায় যাবি? আসলে ওই পিয়ালি আছে না, পিয়ালিদের বাড়িতে আজকে আমাকে একবার যেতে বলেছিল। ওই সব বন্ধুরা ওখানে জড়ো হচ্ছে, তো আমি একবার যাই মা ওদের বাড়ি। যা, কিন্তু আজকের পরে আর বেরোতে দেবো না বিয়ের আগে, কেমন? আর যাচ্ছিস যখন পিয়ালিদের সুসংবাদটা দিয়ে আসবি। কার্ড ছাপা হলে আমি নিজে গিয়ে ওদের নেমন্তন্ন করে আসবো। আচ্ছা শোনো না, বলছি আমাকে না 3টার সময় পৌঁছাতে হবে, প্রায় 2:40 বাজে। আমি এখন বেরোই। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবি আর তাড়াতাড়ি ফিরবি, কেমন? যা, আসছি রে, আসছি মা। যাই, আমি ওদিকটা দেখে আসি। হ্যাঁ রে দিদি, লিস্টটা তৈরি করলি? কি হলো দিদির? সব ঠিক আছে তো?